মব জাস্টিসের দায় কার? আর সেক্ষেত্রে আমি এখানে দায় যদি বলি, এখানে মোট ৩টা অংশের দায় আমি বড় আকারে বলব। জি। প্রথমত দায় হচ্ছে সরকারের, দ্বিতীয়ত দায় হচ্ছে ফ্যাসিবাদের এবং ফ্যাসিবাদের যে দোষর রয়েছে তাদের, এবং একই সাথে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর একটি দায় রয়ে গেছে। কারণ আপনি মব বলছেন যাকে, অনেক সময় সে কিন্তু সোসাইটিতে তাকে কিন্তু কর্নার করা হয় অনেক সময়, এবং সে তার বিচারটা পাচ্ছে না। লাস্ট 6 মান্থে যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারের সদস্যরা, আহতরা যখন দেখে যে তার এলাকায় আওয়ামী লীগের গুন্ডাপান্ডারা এখনও হচ্ছে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে, তারা হচ্ছে থানা মামলা নিচ্ছে না, ফলে সে তো মানে এক ধরনের মানে অসহায় হয়ে যায়। মানে সে কি করবে, মানে বিষয়টা নিতে পারে না, এটা সম্ভব না। এবং আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কারা? না, আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, আমি সেই বিষয়টা আসতেছি। তারা নিতে পারে না, এটা গেল একটা। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এখানকার স্টেটের ভাই একটা বলছেন যে অথরিটি, এই মুহূর্তে স্টেটে আমার কাছে যেটা মনে হচ্ছে এক্স্যাক্ট একক কোনো কর্তৃপক্ষ কাজ করতেছে না। এখানে অনেকগুলো কর্তৃপক্ষ পাওয়ার স্ট্রাগলের জায়গায় যে যার মতন করে এক ধরনের টানাটানি করছে, ফলে যেটি হচ্ছে এক কর্তৃপক্ষ আরেক কর্তৃপক্ষের দিকে যখন একটু হেলে পড়ে, তখন হচ্ছে এখানে একটা ব্যালেন্সটা হচ্ছে তখন হচ্ছে আপনার ঠিক মতন হচ্ছে না। এখানে প্রথমত বিষয় হচ্ছে যে দেখেন 6 মান্থ কিন্তু এই ভবন তো ছিল, কিছুই হয় না। তাহলে আপনার এটা যেটা হলো, শেখ হাসিনা কী করলো যে তিনি লাইভে আসলেন, এবং লাইভে এসে মানে তার আগে থেকে তার যে অবস্থান ছিল যে তিনি ডিরেক্ট হচ্ছে এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের কিনা অপমানসূচক মানে অবজ্ঞাসূচক এখন পর্যন্ত স্টিল নাও। গতকালকে যে জাতিসংঘের যে কমিশনে যে রিপোর্ট দিল যে 1400 মানুষকে খুন করেছে, তার একদিন আগে আওয়ামী লীগের এই টিম থেকে শুরু করে যারা গুজব আছে তারা তথ্য ছড়াইছে যে জাতিসংঘ রিপোর্ট দিছে 650 জন অনলি মারা গেছে, তার ভিতর 5ই আগস্টে মারা গেছে মাত্র 400 জন। হ্যাঁ, 5ই আগস্টের পরে আওয়ামী লীগের রিপোর্টের কোনো মিল নাই। মানে তারা হচ্ছে একটা ভালো রিপোর্ট আসার একদিন আগে থেকে তারা একটা গুজবকে এস্টাবলিশ করছে যে এখানে আসলে 1500 মানুষ মারা যায় না, তারা হচ্ছে 400 মানুষ মারা গেছে বা 200 মানুষ, তার ভিতরে আওয়ামী লীগই মারা গেছে 400। মানে এই যে ধরেন একটা তাদের যে মানে অবস্থান, এইটার একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে যে 32 কেন টার্গেট করছে? 32 টার্গেট করার একটা কারণ হচ্ছে যে এখানকার পুরো আওয়ামী লীগ যেটা করছে যে এইটাকে একটা বলা চলে যে আয়নাগরের হেডকোয়ার্টার। আমরা দেখছি যে যখন 32 অনেকে ভাঙতে গেছে, অনেকে আমাদের বলছে যে আয়নাগর ভাঙো, আয়নাগর ভাঙো। আরে ভাই, আয়নাগরের হেডকোয়ার্টার তো হচ্ছে ধানমন্ডি 32, আয়নাগরের হেডকোয়ার্টার ছিল গণভবন, এখন আয়নাগরের হেডকোয়ার্টার একটা বঙ্গভবন রয়ে গেছে। ফলে আপনি হচ্ছে হেডকোয়ার্টার রেখে দিবেন, বঙ্গভবনের ক্ষেত্রে আপনারা তো প্রকৃত ব্যবস্থা নিতে পারলেন না। অবশ্যই আমরা ব্যবস্থা নিতে চাইছি, কিন্তু এখানকার বিদ্যমান রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তহীনতার কারণে সে প্রকৃত ব্যবস্থা নেওয়া যায় না। কেন রাজনৈতিক দলগুলো কি বিদ্যমান পরিস্থিতি বুঝতে পারছে না? না, বিদ্যমান ব্যবস্থা বুঝতে পারছে, কিন্তু বুঝতে পারার পরেও তার দিন শেষে তিনি যেহেতু আগামী নির্বাচন কবে হবে, নির্বাচনের সাথে তার পাওয়ারের যে একটা যোগাযোগ আছে, সেই দৃষ্টিকোণ থেকে তিনি হচ্ছে সঠিক সিদ্ধান্তটা নিতে পারতেছেন না। সেই জায়গা থেকে আমি মনে করি এই যে লাস্ট 2 দিন নিতে পারছে না কারা? রাজনৈতিক দলগুলো। কে নাম বলেন? নাম বলবো স্পেসিফিক, আপনি বিদ্যমান যেগুলো রাজনৈতিক দল আছে আপনি তাদের অবস্থান জিজ্ঞেস করেন। আপনি এই লাস্ট 1 সপ্তাহে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিয়ে তারা হচ্ছে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। একবার বলে হচ্ছে যে আওয়ামী লীগের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নিবে, জনগণ তো 5ই আগস্ট আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট জানাই দিছে, এরপর আবারও আপনি তাকে সিদ্ধান্ত জানাইতে বলেন, তাহলে এই জন্যই তো সে আবার হচ্ছে 5ই ফেব্রুয়ারি হচ্ছে তার সিদ্ধান্ত আবারও জনগণ তাকে জানাইতে। এবং এই জায়গা তাদিব আমরা একটা প্রশ্ন, খুব ছোট্ট প্রশ্ন, উত্তরটা হয়তো বড় হবে, এই পর্যায়ে যতটুকু পারে শুনবো। জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ব্যাপারে তার সিদ্ধান্ত ঠিক রাখতে পেরেছে? আপনারা তো ঘোষণাপত্র জায়গাটাও আমরা তো সবাই প্রত্যাশা করেছিলাম যে আপনারা ঘোষণাপত্রটা ঘোষণা করবেন, সেটা তো করতে পারলেন। ঘোষণাপত্র তো আমরা একক ঘোষণা করতে চাই না, আমরা বলছি এখানকার অভ্যুত্থানে বিদ্যমান যতগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ছাত্র সকলে যে অংশগ্রহণ, সকলের সম্মিলিতভাবে অল পার্টিস কাউন্সিল করে একটা সম্মিলিতভাবে ঘোষণাপত্র হবে। ঘোষণাপত্র তো আমরা চাইলে এটা দিতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা চাচ্ছি সবাই সম্মিলিত জাতীয় ঐক্যমতের মাধ্যমে একটা সবাই সম্মিলিত করে কি দেওয়া সম্ভব হবে ভাই? সম্ভব না হলে তাহলে আপনার হচ্ছে এখানে আমাদের এই অভ্যুত্থান, আমরা যেটা বলি যে এখানে অনেকে বলে যে 5ই আগস্ট অভ্যুত্থান শেষ হয়ে গেছে, আমাদের অবস্থান হচ্ছে এখানে অভ্যুত্থান চলমান, আমরা এই লড়াইটার ভিতর চলমান আছি এখন যতদিন পর্যন্ত এই সিস্টেমটা পুরোপুরি শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের অভ্যুত্থানের এই লড়াইটা চলবে।